এই কষ্ট, এই হারানো, এই যন্ত্রণা সবাই কোনো না কোনোভাবে অনুভব করে, শুধু কেউ দেখায়, কেউ লুকিয়ে রাখে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জীবনটা খুবই ছোট, আর এই ছোট্ট জীবনে অনেকের মনে অনেক কষ্ট রয়েছে। কষ্ট যেন কিছুতেই পিছু ছাড়ছে না। চেষ্টা করো ভুলে যেতে, কিন্তু যতই ভুলতে চাও ততই মনে পড়ে। জীবনে প্রতিটি বাঁকে কোথাও না কোথাও একটা কষ্ট লুকিয়ে থাকে, কখনো হারিয়ে যাওয়া কারোর জন্য, আবার কখনো নিজের ভিতরের অতৃপ্তির জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই কষ্ট বারবার কেন ফিরে আসে? একটা সত্যি কথা বলি, আমরা কষ্ট পেতে বাধ্য হই কারণ আমরা প্রত্যাশা করি। আমরা চাই সব ঠিক থাকবে, ভালোবাসা থাকবে, মানুষ পাশে থাকবে, আমার শ্রমের দাম থাকবে, আমার স্বপ্নগুলো একদিন সত্যি হবে। কিন্তু যখন বাস্তবতা আমাদের সে আশা ভেঙে দেয়, তখনই আসে কষ্ট, আর আমরা সেটাকে নিজের ভেতরে জমিয়ে রাখি। ভুলে যাওয়ার অভিনয় করি, কিন্তু মন জানে ভেতরে আগুনটা এখনও নিভেনি। এই কষ্ট থেকে মুক্তির উপায় কি? প্রথমত, কষ্টকে অস্বীকার করো না, মেনে নাও, হ্যাঁ আমি কষ্টে আছি, এটাই প্রথম ধাপ। দ্বিতীয়ত, ভালোবাসো নিজেকে। হয়তো অনেকেই তোমাকে ছেড়ে গেছে, কিন্তু তুমি যেন নিজেকে না ছাড়ো। তৃতীয়ত, যা নিয়ন্ত্রণের বাইরে সেটা ছেড়ে দাও। সব কিছু তোমার হাতে নেই, তাই যা তুমি পারো না বদলাতে, তা নিয়ে যুদ্ধ করো না। একটা শেষ কথা বলি, তুমি একা না। এই কষ্ট, এই হারানো, এই যন্ত্রণা সবাই কোনো না কোনোভাবে অনুভব করে, শুধু কেউ দেখায়, কেউ লুকিয়ে রাখে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি কষ্টকে শক্তি বানাবো, আমি নিজেকে হারাতে দেব না, আমি এগিয়ে যাব, ধীরে হলেও। কারণ কষ্ট যতই পিছু ছাড়তে না চায়, আমি তাকে পেছনে ফেলেই এগিয়ে যাব। তুমি এখন যে অবস্থায় আছো সেটাই তোমার শেষ নয়। এখনো পথ আছে, এখনো সময় আছে, এখনো তুমি আছো। তাই বলছি, হাল ছেড়ো না, ভালো দিন আসবেই ইনশাআল্লাহ।